কালকে রাতে ঘুম হয় নাই, আজকে ঘুমাইতে পারবো কি না, এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে। ভাই ক্রেডিবিলিটি বলছি না আমি, আই এম এ ফর্মার ক্যাপ্টেন, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 4 years, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 3 years, তখনও প্রেস কনফারেন্স করেছি। সো মিডিয়া, ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ, আই লাইক ইউ গাইজ, বাট আমি আমার লিমিট, আমার বাউন্ডারি আমি খুব ভালো জানি যে কোন ব্যাপারে আমার কথা বলা দরকার, কোন ব্যাপারে দরকার নেই। ওইটা আপনি রেস্ট অ্যাসিওর থাকেন, বেশি কথা আমার কাছ থেকে আসবে না। তখন আপনি রাগ করবেন যে আপনি তো কোনো কথাই বলেন না, খারাপ লাগতে পারে, বাট বলে নিলাম আর কি। বাট কথা আমি বলবোই, যে আমাদের পলিসি নিয়ে মাঝে মাঝে চেষ্টা হবে, বাট প্রত্যেকটা ব্যাপারে কালকে রাতে ঘুম হয় নাই, আজকে ঘুমাইতে পারবো কি না, এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে। এগুলো রেস্ট অ্যাসিওর থাকেন। সিলেকশন কমিটির কাজ সিলেক্টরেই সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারে, অ্যান্ড বেস্ট হলো চেয়ারম্যান, তার পাশে দুজন বসে থাকে। অনেক সময় দেখা যায় যে ওয়ার্ল্ড কাপের টিম যখন অ্যানাউন্স হয় তখন একটু আসে, তখন হয়তো বা থাকতে পারি, নাও থাকতে পারি। সো এইগুলো জিনিসগুলো আমরা একটা চেষ্টা করবো যে কনসার্ন ডিপার্টমেন্টের লোক যাতে কনসার্ন সেই কথা বলে, এটা আমরা চেষ্টা করবো। এখন অনেক প্রতিশ্রুতি কোনো একটা জিনিস মিস হতে পারে, আবার নতুন করে করতে হবে, কিন্তু আমরা চেষ্টা থাকবে খুব ভালোভাবে আপনার এগুলো অ্যাড্রেস করার আর কি। ধন্যবাদ। হ্যাঁ, ইউ ক্যান জাস্ট অনলি ওয়ান কোয়েশ্চেন। হ্যাঁ, জাস্ট ওয়ান। বাংলাদেশের রুট লেভেলের যে অবস্থাটা স্যার, এটা আপনি অন্য যে কারোর সাথে বেটার করেন, মানে দিস ইজ হোয়াট আই ফিল। এবং সেখানকার অবস্থাটা আসলে ভালো না, এবং আমাদের যে পাইপলাইন এটা দিন দিন শ্রিঙ্ক করছে, এবং প্লেয়ার খুঁজতে গেলে আমাদের পাইপলাইন বলতে যেটা আছে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা 20টা প্লেয়ার খুঁজে পাই। আমি জানি না আপনি কোন ডিপার্টমেন্টের দায়িত্ব পাবেন বা কোন ডিপার্টমেন্টের দায়িত্ব পাবেন। সো আপনার ইনপুটটা থ্রু ইওর অনারেবল প্রেসিডেন্ট এই মুহূর্তে পাইপলাইনটা ঠিক করার জন্য লোকাল ক্রিকেটে আপনার ইনপুটটা কি হবে? ধন্যবাদ দেব। আমার মনে হয় যে এখন যে বোর্ডটা আছে বা যারা আছে, আমাদের প্রথম যে কথাটা আলাপ হয়েছে সেটা হচ্ছে যে সবার মধ্যে কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার, এবং গ্যাপটা না থাকাটা খুব জরুরি। সো দ্যাট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট আলাপ করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, কোথায় কী দরকার সেটা যেন কমপ্লিমেন্ট করতে পারে। সেইটাতে যেটা হবে কি, যে কেউ যে কোনো ডিপার্টমেন্টের থেকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ইনপুট দিতে পারবে, অবজারভেশন শেয়ার করতে পারবে। আমি জানি, কারণ শুধু যে পাইপলাইনের কথা যদি বলি, গ্রাসরুট লেভেল ক্রিকেটের কথা বলি, সেটাই না, বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি, এবং সেই চিন্তা 1-2 ঘন্টা লাগে, প্রত্যেক দিন অন্তত 10 ঘন্টা করে, আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কী থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে। সেখান থেকে সে যখন 12 বছর 13 বছর পরে ন্যাশনাল টিমে থাকবে, তার পাথওয়েটা কেমন হওয়া উচিত, সেখানে কী কী থাকতে হবে, আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে। সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু, কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই 14 বছর বয়সে, এবং তাদের বয়স যখন 19-20 হয়েছে, তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে, এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি। প্রেসিডেন্ট তো ডেফিনেটলি আছেন, বাট আমি বলবো যে যেখানেই থাকি সেখান থেকে আমি যদি একটা সেই উইমেন্স ক্রিকেটে থাকি, আমি কিন্তু আম্পায়ার ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারবো, আমার অবজেকশন শেয়ার করতে পারবো, কী করা উচিত সেটা শেয়ার করতে পারবো, এবং সেটি কিন্তু হওয়া উচিত। তাই হবে কি, ইস্যুগুলি তাড়াতাড়ি রিসলভ হবে খুব তাড়াতাড়ি, এবং আমরা যে ডিরেকশনে যেতে চাচ্ছি সেই জিনিসটাতে যাওয়া সম্ভব হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ গাইজ।